নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্বন্ধে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে 13 নম্বর শ্লোক। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্ধ কর্তারমব্যয়ম। অর্থাৎ গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি। এই চতুর্বর্ণের সৃষ্টিকর্তা হলেও আমাকে অবিকারী ও অকর্তা বলে জানবে। আগের শ্লোকে বলা হয়েছে মনুষ্যলোকে সকাম কর্মের ফল তাড়াতাড়ি লাভ হয়, কারণ মনুষ্যলোকেই বর্ণ ও আশ্রম বিহিত কর্মে অধিকার আছে, অন্য লোকে নেই। এই নিয়মের কারণ কি তা বোঝাতেই বর্তমান শ্লোক। মানুষের প্রকৃতি আলাদা আলাদা, রুচি ভিন্ন ভিন্ন, সবাই এক ছাঁচে গড়া নয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন প্রকৃতি ভেদে, মানে অর্থাৎ গুণভেদে, বর্ণভেদ বা কর্মভেদ এই ব্যবস্থা আমিই করেছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 বর্ণের সৃষ্টি করেছি। গুণ ও অর্থাৎ সত্য, রজ ও তম। সত্য প্রধান ব্রাহ্মণের কর্ম, সম, দম, তপস্যা, অধ্যাপনা, যার সত্যগুণ খুব প্রবল নয় অথচ রজগুণ প্রধান, সেই ক্ষত্রিয়। ক্ষত্রিয় জাতির কর্ম ন্যায়নীতি ও লোক রক্ষার জন্য সংগ্রাম। আবার যার মধ্যে রজগুণ প্রধান হলেও তমগুণও কিছুটা রয়েছে, তার জন্য বৈশ্য জাতির কর্ম কৃষি ও ব্যবসা বাণিজ্য। সবশেষে যার মধ্যে রজগুণ প্রবল নয় অথচ তমগুণ প্রধান, তার জন্য শূদ্র জাতির কর্ম শুশ্রূষা অর্থাৎ শিষ্যের কাজ, অপর 3 বর্ণে কাজে সহযোগিতা। এইভাবে প্রাচীনকালে বর্ণভেদ ও কর্মভেদ গুণ অনুসারে করা হতো, বংশ অনুসারে নয়। দৃষ্টান্ত স্বরূপ ক্ষত্রিয় সন্তান বিশ্বামিত্র তপস্যা বলে ব্রাহ্মণত্বে উন্নীত হয়েছিলেন। অবশ্য পরবর্তীকালে সম্ভবত পৌরাণিক যুগে বর্ণভেদ বংশগত হয়ে দাঁড়ায়। এই বংশানুগত শ্রেণীবিভাগে জাতিভেদ নামে প্রচলিত, কিন্তু বর্ণভেদ প্রকৃতিগত এবং জাতিভেদ বংশানুগত। তাই বর্ণভেদ অনুযায়ী শাস্ত্র বলে যদি কেউ ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে সত্যগুণের অধিকারী না হয়ে, তবে সে ব্রাহ্মণ বলে বিবেচিত হবে না। আবার কেউ শূদ্রকুলে জন্মে যদি সত্যগুণের অধিকারী হয় তবে তাকে ব্রাহ্মণ বর্ণ বলে গণ্য করতে হবে। তাই অহিংসা, সত্য, অস্তেয়, শৌচ ও ইন্দ্রিয় নিগ্রহ 4 বর্ণের মানুষদের পালনীয় ধর্ম। ফলে সকল বর্ণের মানুষের পক্ষে বিদ্যমান ধর্মজ্ঞ ও আত্মজ্ঞানী হওয়ার অধিকার আছে। বাস্তবিক জাতিভেদ নাই। ঋগ্বেদ সংহিতার পুরুষোক্তের 12 ঋকে রয়েছে ব্রাহ্মণস্য মুখ মাসিদ বাহু রাজ্যন কৃত উরু তদস্য যদ বৈশ্য পদ্ভাং শূদ্রহ জায়ত। অর্থাৎ সেই পরম পুরুষের মুখ হলেন ব্রাহ্মণ, ক্ষত্রিয় হলেন বাহু, বৈশ্য তার উরু এবং পদ হতে শূদ্রের জন্ম হল। মহাভারতের শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠির সংবাদে যুধিষ্ঠিরের প্রশ্নে পিতামহ ভীষ্মদেব বলেছেন অযজ্জন্নিহ শত্রেস্ত্রে তৈস্তে কামে সমাহিতা সংশিষ্টা ব্রাহ্মণেরৈব 3 বর্ণেষু সৃষ্টিয়া। অর্থাৎ একমাত্র ব্রাহ্মণ হতেই ক্ষত্রিয় প্রভৃতি 3 বর্ণের, মানে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের উৎপন্ন হয়েছে। সেই জন্য এই 3 বর্ণের স্বভাবতই সমুদয় যজ্ঞে অধিকার আছে। একই পরিবারের সন্তানগুলি
যে কোনো বর্ণের হতে পারে, একজন সেনা বিভাগে যেতে পারে, একজন ব্যবসায় নামতে পারে, একজন কৃষিতে, একজন বা শ্রমসাধ্য কাজে। এইভাবে দেখা যায় লোকে নিজ নিজ মানসিক প্রবণতা বা গুণ অনুযায়ী বিভিন্ন কর্ম বা কাজ বা বৃত্তি গ্রহণ করে। ভগবান বলছেন যে প্রকৃত দ্বারা এই 4 বর্ণের সৃষ্টি হয়েছে, সেই প্রকৃতি আমারই, আমি সেই প্রকৃতির প্রভু। কাজেই প্রকৃতির সৃষ্টি কার্য আমারই কার্য, অথচ আমি প্রকৃতির কর্মে নির্লিপ্ত, নিশ্চল, নির্বিকার। আমি ক্ষর, আবার আমি অক্ষর। ক্ষররূপে আমি প্রকৃতিকে আশ্রয় করে জগতের সৃষ্টি কার্য করি, আবার অক্ষর রূপে প্রকৃতির কার্যে আমি নির্লিপ্ত, সাক্ষী ও দ্রষ্টা মাত্র। শ্রীকৃষ্ণ বলছেন তস্য কর্তারমপি, এই 4 বর্ণের সৃষ্টির কর্তা হয়েও মাং বিদ্ধি অকর্তারাম অব্যয়াম, আমাকে অবিকারী, অব্যয়, অকর্তা বলেই যেন। আমার ইচ্ছাতেই সব হয়েছে, কিন্তু আমি কিছুই করিনি। হিন্দু মতে ভগবান কিছু করেন না, তিনি দ্রষ্টা, সাক্ষী, নিষ্ক্রিয়। যেমন প্রদীপের আলো, সেই আলোতে কেউ ধর্মগ্রন্থ পড়ছে, আবার কেউ চুরি করছে। আলো কিন্তু ভালো মন্দ কোনোটার জন্যই দায়ী নয়। তাই বলছেন ঈশ্বর অকর্তা, অথচ তিনি আছেন বলেই সব কিছু হচ্ছে। আবার তিনি অব্যয়, তার ক্ষয় নেই, বৃদ্ধিও নেই। তিনি অজ, অমর, নিত্য, সনাতন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গাতি নাশিনী, জয় মা কালী।